আচ্ছা একটা মেয়ে কমেন্ট করছে, ভাই তোমার কি টুনটুনি আছে? আচ্ছা তুমি আমার টুনটুনি দেখতে চাও? দাঁড়াও ওয়েট। না 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 না, এইভাবে হবে না, এইভাবে দেখাইলে অনেক মেয়ে ভয় পাবে। একটু অন্যভাবে দেখাই। এই তামিমরে যদি কোনোদিন সামনে পাইতাম না, তাহলে দেখতে কি অবস্থা করি ওর। হ্যাঁ, এই ধরনের কমেন্ট অনেকে আমাকে করে, মানে সবাই বলে ভাইয়া তুমি এত কিউট, তোমার যদি আমি সামনে পাই না তাহলে কোনো কিছু জিজ্ঞেস করতাম না, ডিরেক্ট দৌড়ে গিয়ে একটা লিপ কিস করে ফেলতাম। মানে তুমি বিটিএস কে রোস্ট করো এই কারণে। তামিম সাহেব প্লিজ বিটিএস কে নিয়ে খারাপ কথা বলো না, আমি আপনাকে সম্মান দিই তো। এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বিটিএস কে নিয়ে খারাপ কথা বলবো না, আমি শুধু এই আপুটারে নিয়ে সমালোচনা করব। ভাইয়া লিপস্টিক লাগাইছেন নাকি? আর ফিল্টারের নাম কি? কাহিনীটা কি আমি তোমাদেরকে বলি, গত মাসের 35 তারিখ আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল। বেসিক্যালি আমরা সাধারণত সবাই যেটা দেখি, দিনের বেলা স্কুলের সব প্রোগ্রামগুলো শেষ হয়ে যায়, কিন্তু ভাই আমাদের ওই দিন স্কুলের প্রোগ্রামটা ছিল রাত 69টা বাজে। স্ক্রিনের মধ্যে একটা ইংলিশ মুভি দেখাইতেছিল, ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসে আমি মুভিটা দেখতেছিলাম। আমার পাশের বেঞ্চে মিম নামের একটা মেয়ে বসেছিল, মানে সেও আমার সাথে মুভিটা উপভোগ করতেছে। ইংলিশ মুভিতে সাধারণত যেটা হয় মাঝখানে একটা সিনে কিস চলে আসছে, ভাই সিনটা দেখে মেয়েটা নিজেকে সামলাতে পারে না, ডিরেক্ট এসে আমাকে কিস করা শুরু করে দিচ্ছে। তখন তার টুটে লিপস্টিক গুলো আমার টুটে বাইজে গেছে, মানে ভাই ওই লিপস্টিক গুলো হারপিক দিয়েও ক্লিন করার চেষ্টা করছি, বাট সম্ভব হয় নাই। তো এটাই ছিল আমার টুটে লিপস্টিকের স্টোরি। আর ভাই ফিল্টার, ওই ফিল্টার নাম হচ্ছে মিম। এইচ তামিম যে জেহাদকে রোস্ট করে, সে নিজেই জেহাদকে কপি করে। ভাই আমি জেহাদের কোন পার্টটা কপি করলাম? এই ব্রেনহীন আপমনিটা আমাকে বলতেছে আমি নাকি জেহাদকে কপি করি। ভাই সামনে নেক্সট ভিডিওতে আমি ভাবতেছি জেহাদকে না, মিস্টার বিস্টকে কপি করব। আগে নিজে জেহাদের মতো হয়ে দেখাও, তারপর কথা বলবা। তো হয়ে গেছে, আমি এখন একটা প্ল্যান করলাম যে আমি এখন বিটিএস কে রোস্ট করব, মানে বিটিএস কে পচাবো। কারণ এই আপমনিটা আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে আমি জেহাদের মতো হয়ে দেখাইতে। এখন জেহাদের মতো হতে গেলে তো আগে বিটিএস কে রোস্ট করা লাগবে, কজ জেহাদ একজন বিটিএস সেটাস। নিজেই জেহাদকে কপি করছে, আবার জেহাদকেই রোস্ট করছে। এই মেয়ে সাহস কত, সাহস কত আমাকে কপি বলে, আমাকে কপি। আমি জেহাদ কেনা, জেহাদ আমাকে কপি করে। ভাই তুই মিস্টার বিস্টকে নিয়ে ভিডিও বানাইলেও জেহাদের একটা ভিডিওর সমান পরিমাণ ভিউ পাবি না। ও হ্যাঁ, তোমাদেরকে একটা ছেলের সাথে পরিচয় করে দিই, এই ছেলেটার নাম জেহাদ আহমেদ, ঠিক আছে? মাল্টা বিটিএস আর্মিদেরকে হেড করে ভিডিও বানাই, তো আমি তো সবসময় বিটিএস হ্যাটার্সদেরকে রোস্ট করি। দেখো এই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমি যদি মিস্টার বিস্টকে নিয়েও যদি ভিডিও বানাই তাহলে জেহাদের একটা ভিডিওর সমান পরিমাণ ভিউ পাবো না। ভাই জেহাদের সমান তোমরা কি চাও আমি জেহাদের চেয়ে একটু বেশি ভিউ পাই? না মানে জেহাদের মতো বিটিএস কে রোস্ট করে আর কি? না, তোমরা যদি চাও এখন আমি বিটিএস কে নিয়ে রোস্ট করি, বিটিএস কে হেড করে ভিডিও বানাই, আমি যদি বিটিএস কে রোস্ট করি তাইলে জেহাদের একটা ভিডিওর ভিউর সমান না। আমার ভিডিওতে যে পরিমাণ ভিউ আসবে ওই পরিমাণ জেহাদের ভিডিওতে ভিউ আসা তার একটা স্বপ্ন হয়ে দাঁড়াবে। আমি চাইছি আর পাই নাই, এমন কিছুই নাই। তবে হ্যাঁ, কিছু জিনিস আমি পায়াও নেই। হ্যাঁ, আমাদের আপুমনি আসলে ইচ্ছে করে অনেক কিছু নেই, যেমন ওড়না, তারপর নিজের মান সম্মান, এছাড়াও পৃথিবীতে আসার সময় নিজের ব্রেনটা নিতে ভুলে গেছে। বাই দ্য ওয়ে আপুমনি কিন্তু কক্সে গিয়ে একটা জিনিস টিকিয়ে নিছে, এই যে যেমন হাতের আইফোন। আজাইর এত ডং কিভাবে করতে পারেন? মিমের হিজাবের পিছনে লুকানো চেহারা দেখে। নাম সাদিকা। আচ্ছা, আপনি কি ফুড কোর্টে কি আপনি দিয়েছেন? না, আমার ফ্রেন্ডরা। আপনি কি করতেছেন? আমাকে নিয়ে আসছে হেল্প করার জন্য। কিছু কি বানান না এখানে? না, পারি মোটামুটি, বাট আমি কিছু বানাইনি। আচ্ছা, আমি আসলে এখানে একটা লোকেশন খুঁজে পাচ্ছি না, আপনি তো আমাকে বলতে পারবেন এটা কোথায়? আপনি না বললে আমি কিভাবে বলবো? টু ইউর হার্ট। ভাই রে ভাই, এটা কিন্তু আগেরটা চেয়ে একটু বেটার ছিল। আমার মোবাইলটা আসলে নষ্ট হয়ে গেছে, আপনি এটা ঠিক করে দিতে পারবেন? আমি মোবাইল ঠিক করি। করেন না? আমার মনে হয় এখানে আপনার নাম্বারটা নাই। আপনার মোবাইলে তো আমার নাম্বার থাকার কথা না। নাই, সেজন্য নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা। আলাদা লেভেলের বিনোদন ভাই। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু অনেক জটিলতায় পড়তে হয়। হাজারো এক টুনটুনিওয়ালা লুকের মাঝে তামিম এক টুনটুনি সারা ভাইয়া, মানে আমি বিটিএস না, আমার টুনটুনি আছে। তুই যে ফিল্টার সুন্দরী এটা পুরো বাংলাদেশ জানে। এই মানে মানে আমাকে পুরো বাংলাদেশ চিনে না? এই আপুর কমেন্টটা দেখো তো আমার তাই মনে হচ্ছে। আপনি কি জানেন আপনি আর আমার মধ্যে অনেক মিল? তাই? কোন দিকে মিল? হ্যাঁ, আমি কি এটা প্রুভ করে দেখাবো আপনাকে? আচ্ছা প্লিজ প্রুভ করেন। ডু ইউ লাভ ইউর সেলফ? অবভিয়াসলি। আই লাভ ইউ। দেখতে পারছেন আমাদের মধ্যে কত মিল? এই ভিডিওর যদি কয়েকটা তুমি ভিডিও দেখো তাইলে মনে করে এরকম ফালতু কাজের কয়েকটা তুমি টিপস শিখতে পারবা।
কুকুরের মতো দেখতে পাইয়া আপনাকে আগে বিটিএস এর লেভেলে এসে দেখা। ও হ্যাঁ, তোমরা হয়তো জানো না এই ধরনের জেন্ডারহীনের চেয়ে এই কুকুরগুলো অনেক পাওয়ারফুল। না মানে এদের টুনটুনি আছে, কজ তারা চাইলে সবকিছু করতে পারে, বাট এই জেন্ডারহীন গুলা মানে মানে এদের লেভেলে আমাকে যাইতে বলতেছে। আরে ভাই, আমি আমার টুনটুনিটা কাটতে পারবো না। ছোটবেলায় অনেক কষ্ট সহ্য করে একবার মুসলমানি করছি ভাই, কি না ব্যথা পাইছি ওই সময়, আবার এখন ডিরেক্ট কাটে এদের মতো হইতাম না ভাই। না, আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, দরকার নাই আমার এদের লেভেলে যাওয়া। ভাইয়া ফিল্টার ব্যবহার একটু কম করেন ভাই। ফিল্টার ইউজ না করে কি করবো, এটলিস্ট বিটিএস এর মতো তো মেকআপ করি না। চোখের পানি ফেলে কাউকে আপন করা যায় না। হ্যাঁ, চোখের পানি পেলে কাউকে কখনো আপন করা যায় না, তবে চোখের পানি না, অন্য জায়গার পানি ফেলতে হয়। চোখের পানি ফেলে কাউকে আপন করা যায় না, আর যে আপন সে কখনো কাটতে দেয় না। ভাই, যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে, মূল কথা হলে তারা কোনোভাবেই আটকাইতে পারবে না, আর যে টাকার সে এমনিতেই থেকে যাবে। আচ্ছা, লাইলা আপুর কি অবস্থা? লাইলা আপুর ভিডিও দেখি না তো অনেকদিন হয়েছে, তো চলো লাইলা আপুর কয়েকটা ভিডিও দেখি। লাইকিতে ক্রিঞ্জ ভিডিও করে হয়েছে যার শুরু, নিজেকে সে দাবি করে টিকটকের গুরু, আর নিজের ভিডিওতে হয় না যখন কোনো ভিউ, আমার নামে বদনাম করে কাঁপাতে আসে ফর ইউ। আপু কি এখন ভয়েস ভিডিও করা শুরু করছে নাকি? এই ভিডিওটা দেখার পর আমি একটা জিনিস বুঝি নাই, এই ভিডিওটা কি মামুন কি ইঙ্গিত করা হয়েছে নাকি উমরন ফায়ারকে? এস তামিম, ইউ আর জাস্ট শিবাল প্রুম্যাক্স। আপু মিনিটি ইংলিশে আমাকে গালি দিল নাকি? না, শিবাল মানে বুঝি না ভাই। আমি মনে হয় অতিরিক্ত ক্রিঞ্জ ভিডিও বানাই ফেলতেছি, ইদানিং একটু বেশি দুষ্টু হয়ে গেছি। আর না, এবার চলো একটু ভালো হওয়ার ভিডিও দেখি। কি হবে আমার এই বাংলাদেশের? আজ ইয়াং জেনারেশনের কি করছে ওরা? অনলাইন জগতে কি খারাপ ভিডিও দেখছে তারা? এই জেনারেশনটা বাদ হয়ে যাচ্ছে। আরে এই বেটা, তোরে বলতাছি, তুই ভালো হ, তোর ভাই ভালো হবে, তোর ভাইকে ভালো কর, তোর ভাইয়ের বন্ধু ভালো হবে। এই অনলাইনের অশ্লীলতা ভিডিও বন্ধ কর। তুই দেখা বাদ দে, তোর ভাই দেখা বাদ দিবে, তোর ভাই দেখা বাদ দিলে তোর ভাইয়ের বন্ধু দেখা বাদ দিবে। আসুন না আমরা বাংলাদেশকে সুন্দর করে তুলি, এই অনলাইন জগতে খারাপ ভিডিও থেকে বিরত থাকি। এই তোকেই বলতাছি আমি, তুই খারাপ ভিডিও আসলে দেখতে থাকো, তুই খারাপ ভিডিও আসলে দেখলে দেখতে থাকো, ভালো ভিডিও আসলে স্কিপ করো। কেন ভালো ভিডিও আসলে স্কিপ করো? কারণ তোদের ভালো ভিডিও ভালো লাগে না। ছি, আজ গোটা জাতি লজ্জিত। চলো মজা। ওরে ভাই, এটা কি পিছনে? এটা কি মানে মাই হ্যাপিনেস লেখে? এটা কার পিক? এই আর একটা কথা, আসুন না আমরা একসাথে হাত মিলিয়ে দেশ গড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা একসাথে সবাই হাতে হাত রেখে দেশটা করি। ভাই, কিছুদিন আগে আমার বন্ধু আমাকে বলতেছে, বন্ধু মেয়ে পটানোর টিপস দে। যদিও আমি সিঙ্গেল, তারপরেও আমি তোমাদেরকে কিছু টিপস দিতে চাই। আজকের এই ভিডিওটা দেখার পর হয়তো আর তোমাদের কোনোদিনও সিঙ্গেল থাকা লাগবে না। ওকে চলো, লেটস স্টার্ট। ম্যাম, আপনি কি আশেপাশে থাকেন? আমি আশেপাশে বাংলাদেশের মধ্যেই থাকি। কখন শিফট করতেছেন? কোথায় শিফট করব? আর মনে হো হো ভাই, এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। মানে দেখছো কি টেকনিকের কথা? কত বড় সাহস জিহাদকে রোস্ট করে। হ্যাঁ, আমার সাহস পিঁপড়ার মতো বড় আর হাতির মতো ছোট। আপনি তো অনেক কিউট। আচ্ছা, এই কমেন্টটা কে করছে? জান্নাত মিম। মিম ভাই, আপনি 2 দিন পর পর বিটিএস কে নিয়ে রোস্ট ভিডিও নেবেন, আবার পরে এসে ক্ষমা চাইবেন। আপনি কি মানুষ নাকি গরু? দেখো, ফার্স্ট অফ অল তুমি আমাকে ভাইয়া ডাকছো। আমি যদি তোমার ভাই হই, তুমি হবে আমার বোন। তো আমি যদি গরু হই, তুমি না মানে তুমি যদি নিজেকে গরু মানো, তাহলে আমার কোনো প্রবলেম নাই। নাবির গন্ধ তুমি খুব পছন্দ। হ্যাঁ, পছন্দ মানলাম, বাট শেষে হাসি কেন? না মানে মনে হয় এটা লেখার সময় কে একজন কাতুকুতু দিচ্ছিল। ডিম কেনা লাগবে ভাই। টাকা খরচ করে ডিম কেনার কি প্রয়োজন? ওই যে তোমার 2টা আছে না, ওই 2টা দিয়ে তো তুমি কাজ চালাই দিতে পারো। মামা, হাঁসের ডিম আছে? কয় টাকা কেজি? না তো, কয় টাকা গ্রাম? 4টা ডিম কিনলাম, আর একটা ডিম মামা আমাকে ফ্রিতে দিল, আর বললো যে এটা তোমার মাথায় ফাটাও, কারণ তোমার মাথায় সমস্যা আছে। আচ্ছা, জিহাদকে দোকানদার মামা একটা ডিম ফ্রিতে দিল, কারণ ভাই জিহাদ বাসা থেকে বোতল খেয়ে দোকানে গিয়ে ডিম কিনতে গেছে। তো এখন তার নেশা কেটে যাওয়ার জন্য, মাথাতে ফাটার জন্য তাকে একটা ফ্রি দিচ্ছে, যাতে নেশাটা কাটতে পারে। বিটিএস এর মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লাগে বিটিএস মেম্বার কিম তাইহাং বে। এবং আপনার কাকে ভালো লাগে কমেন্ট বক্সে। হ্যাঁ, আমার এই কিউট আমনিটাকে অনেক ভাল লাগে, মানে দেখতে সে অনেক কিউট, এই কারণে। তেমন কিছু না গাইস, মুখে কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। ভাই উপরে দেখতেছি এখন ল্যাম্বরগিনি নিয়ে নিচ্ছে। ভাই টিকটক করে কার? তাহলে ভাই আমি এত কষ্ট করে 10-12 মিনিটের ইউটিউবে ভিডিও করে লাভ কি? তো রে সব বাদ, আমিও টিকটকে গিয়ে টিকটক করবো। আর এটা আমাদের অপু ভাই না? হো, তাই তো দেখতেছি। কিন্তু এইটা কি রে ভাই? এইটা কি মানে জাঙ্গের ভিতরে শার্ট দিয়ে কে ইন করে ভাই? মানে এটা কি দুবাইয়ের ফ্যাশন নাকি? খাইছো তো?
স্টোরিটা চেক দিস। আরে না ওই স্টোরি না। হ্যাঁ মেরি ভাই, কি বাতের প্লেট লুকায় ফেলছো না দেখার সাথে? টেকার লাইগা না আজকে এইসব করলি? আরে বেটা রাতে ফোন দিয়ে একবার বলছো, দুইবার বলছো, তিনবার বলছো, চারবার বলছ নাই। যদি আইসা পড়ি ঘর দেখা দিয়ে বার করে আনতি না আজকে এই টেকার লাগা। ইস প্লেটের মাঝে ডিম দেওয়া ছিল রে, মাখন লাভার দইও। ও বেতা করতেছে বন্ধু। আমি যদি আইসিউতে মরি না, তুই দোষী, তোরা দোষী, তোরা সব বন্ধু দোষী। যা বলে দিলাম একটা আঘাত পাইছি বন্ধু। টেকা এরকম পার্টি দিনে 6টা করতে পারমু, কিন্তু বন্ধু বান্ধব পাবো না এক সময়। ভাই কেন ওই তো তোদের সাথে গাইতে শুধু 3বার 4বার ডাকতে পারলি না? মানে 4বার ডাকলে তো সে আসতো। বন্ধু কেমনে পারলে আমাকে ফেলে কে ফেলতে? ভাই এই ভিডিওটা একটু অনেক কষ্টের, মানে বন্ধু বান্ধবরা ফেলে কে ফেলা সহ্য করতে পারা এটা অনেক কষ্টের। এখন আমার একটু মানে রোমান্টিক হইতে মন চাইতেছে, চলো একটু রোমান্টিক ভিডিও দেখি। নাম নাবিলা সুলতান। আচ্ছা, আপনি কি জানেন মানুষ বেড়াতে গেলে বা কোথায় গেলে তার থেকে পাসপোর্ট বা ভিসা লাগে? হ্যাঁ জানি। কিন্তু আমার ক্ষেত্রে লাগে না। কেন লাগে? কারণ আমার দুনিয়াতে আপনি। আচ্ছা, আপনি কি চোখে কি লেন্স লাগাইছেন? না, আমার চোখ রিয়েল। চোখ বলে কিন্তু অনেক সুন্দর। ধন্যবাদ। আপনার কালার কি? যখন যেটা ভালো লাগে। আসলে সব কালার আপনার চোখের মধ্যেই আছে। হ্যাঁ আবার একটু রোমান্টিক কইলাম, বাট আমার রোমান্টিক ভিডিও ভাল লাগে না, মানে মানুষকে বাস দিতে পারি না ওই রোমান্টিক ভিডিওতে। তুমি আমাকে ভালোবাসছো এটাই তো অনেক। তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা। ভালোবাসলেই কি পেতে হবে? থাক না কিছু অপূর্ণতা। গাইস এদের একটু মির্কি বেরাম দোস্ত, মানে এদের নেশা একটু বেশি হয়ে গেছে। এদের যদি নেশা কেটে যায় তারপরে এদের নিয়ে কথা বলবো। আর ভাই কি অপূর্ণতা, ভাই তোমরা অপূর্ণতা জিনিসটা মোটেও রাখো না। মানে যতদিন আছে ততদিন পেয়ে যাও ফুচকা বিরিয়ানি, যেটা ভাবছো এটাও। আমি তোমাকে চাঁদের সাথে তুলনা করব না। হ্যাঁ আমিও তোমাকে চাঁদের সাথে কোনোদিনও তুলনা দিব না, কারণ তুমি কোনোদিনও চাঁদের মতো দেখতে সুন্দর ছিলে না। হ্যাঁ মানলাম তোমার ফেসটা একটু সুন্দর ছিল, বাট পা ওইটার কারণে আমি সুন্দর বলতে পারি না। আইরে ব্যাপারটা নারী ওড়না থাকে না বুকে, ইস ইমোজি লাগাই মুখে। ভাই তাদের চেহারাগুলো এতই খারাপ যে পাবলিককে দেখাইতে তাদের ভয় লাগে। আর ভাই উড়না দিব কেন? উড়না দিলে তো ভিডিওতে ভিউ আইব না। পুরুষ তখনই 14 নারীতে আসক্ত হয় যখন তার শখের নারী তার সাথে ছলনা করে অন্য পুরুষের কাছে চলে যায়। ও হ্যাঁ, আমার এক্সের কাছে আমার একটা মেসেজ থাকবে। আমার এক্সকে শুধু আমি একটা কথাই বলতে চাই, তোমার ডায়েরির শেষ পাতায় লিখে থাকবে তুমি অন্যজনকে নিয়ে খুশি, আর আমার ডায়েরির শেষ পাতায় লিখে থাকবে আমি এখনো 14 জনকে ভালোবাসি। পুরুষ তখনই 14 নারীতে আসক্ত হয় যখন তার শখের নারী তার সাথে ছলনা করে অন্য পুরুষের কাছে চলে যায়। কিন্তু আমি তো ভাই আগে থেকে 14 নারীতে আসক্ত। আর ভাই শখের নারী, আমার ভাই সব নারী শখের। আমার ভাই প্রতিদিনই নতুন করে এক একটা শখের নারী তৈরি হয়ে যায়। আর ভাই এত সেট হয়ে লাভ নাই, যে যাওয়ার সে এমনিতেই যাবে, আর যে টাকা সে কয়দিন থেকে তারপর যাবে। মূল কথা হলো আটকাইতে পারবা না ওদের, তাই যতদিন আছে ততদিন কে যাও। মানে গার্লফ্রেন্ডের কাছ থেকে ফুচকা কে না, গার্লফ্রেন্ডের কাছ থেকে বিরিয়ানি কে না, আর ভাই গার্লফ্রেন্ডকে কে দাও না। সরি আমি একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই, খুব মনোযোগ দিয়ে শোনো, না হলে বুঝতে পারবে না। 2019 সালে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম। বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছিল, মেয়েরা নাচতেছিল, ছেলেরা মেয়েদের নাচ দেখতেছিল। আমি হঠাৎ লক্ষ্য করলাম একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে আমার দিকে আসতেছিল। মেয়েটা আমার কাছে এলো এবং আরো কাছে এলো এবং তার দুইটা নরম ঠোঁট আমার কানের কাছে দিল এবং আমার কানের কাছে ফিসফিস করে সে বলা শুরু করলো, জিহাদ দেখিস এমন একটা দিন আসবে যখন কিছু বেকার মানুষ কোনো কারণ ছাড়ে মনোযোগ দিয়ে তোর ভিডিও দেখবে আর তাদের মূল্যবান সময় নষ্ট করবে। এমনটাই বলেছিল। তো এই ছিল গল্প ভাই। ভাই দেখছো, আমি শেষেরটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, এরকম মানে হবে একদমই প্রস্তুত ছিলাম না। তবে আমি মনে মনে ভাবতেছিলাম জাহাদ এরকম কিছু একটা করবে। আমার দেখে আমি অনেক রোস্টার দেখছি, বাট জাহাদ আহমেদ একটু ডিফারেন্ট, মানে তার ভিডিওগুলোতে আলাদা একটা বিনোদন আছে। এই নির্গাত জাহাদ ভাইয়ের কপি করতেছে, আবার জাহাদ ভাইয়ের ভিডিওর বাজনা নিয়েছে। হ্যাঁ ভাই আমি এটা জাহাদকে কপি করে ভিডিওটা করতেছি, বাট জাহাদের মিউজিক মানে বুঝলাম না। একটা কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাহাদ ইউজ করছে, আর সেই মিউজিকটা যদি আমি ইউজ করি তাইলে এটা কপি। কি ভাই কি জাহাদ ভাই একটা ব্র্যান্ড, ও কি আমার জাঙ্গিয়ার সমান নাকি? না মানে আমি যে জাঙ্গিয়াটা পরি ওইটাও ব্র্যান্ডের। আমি জাহাদ ফ্রেন্ড না বিটিএস ফ্যান। দেখো বিটিএস, তোর কি করে সাহস হয় তুই জাহাদকে নিয়ে কথা বলিস? আমার সাহস নাই, আমার সাহস নাই, আমার আছে দম।
শিয়ার রক্ত তামিম ভাইয়ের ভক্ত। এতক্ষণ পর একজন আমার ভক্ত পেয়ে গেলাম, থ্যাংক ইউ ভাই। সব কিছু বাদ, আপনি জিহাদকে কপি করতেছেন? হ্যাঁ, জিহাদকে কপি করি, কারণ ভিডিওতে ভিউজ পাই তাই। ও শিট, সত্যিটা বলে ফেলছি। জিহাদের কপি করিস, লজ্জা করে নাকি? নিজের কন্টেন্ট বলে তো কিছু রাখ ভাই। কন্টেন্ট? আমার কন্টেন্ট? ভাই আমার চেহারাটাই তো একটা কন্টেন্ট। রোস্ট জিনিসকে আর কত রোস্ট করবি? যতদিন ইউটিউব চ্যানেলটা বুস্ট করতে পারি না ততদিন করব। আর যদি তোমাকে পাই তাহলে চিকেন ফ্রাইয়ের মতো খেয়ে ফেলবো। জোকস। বস্তি দেখতে চাও তাহলে একে আর জিহাদকেও দেখো। হিজরা দেখতে চাও তাহলে এর প্রোফাইল পিকে কি লেখা আছে দেখো। ভাই অনেকেই আমাকে চ্যালেঞ্জ দেয় যে তুমি জিহাদের মতো কোনোদিনও হইতে পারবা না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমি জিহাদের মতো কোনোদিনও হইতে চাই না। আমি আমার মতো হইতে চাই, মানে আমি নিজের একটা কন্টেন্ট তৈরি করতে চাই। আর ভাই আমার ভিডিওগুলোর কথা জিহাদ যেখানে সিরিয়াসলি নেয় না, সেখানে তোমরা পাবলিক রেখে ঝগড়া করো। ওকে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি